অভ্যর্থনা অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরুমদের শ্রীচরণে। ইস্কনের অন্যান্য গুরুবর্গের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবন্ধ স্বামী ছিল পৌপদের করুণা ভিক্ষা করি এবং ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা করেছি। এখানে উপস্থিত আছেন ছিল ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, যার কৃপায় আমি এখানে আসতে পেরেছি। আমার ইচ্ছা ছিল যে হয়তো মধুপুরের কাছে কাছে কোথাও সকালে যাব। মহারাজ ময়মনসিংহকে এত ভালোবাসেন, না মহারাজ ময়মনসিংহ যেতে হবে। ঠিক আছে মহারাজ, আপনি হচ্ছেন আমার সিনিয়র, আপনি যা বলবেন আমি তাই করব। মহারাজের আসলে মহারাজের কৃপায় এখানে আসা, তাহলে হয়তো হতো না। কিন্তু সময়টা কম, কারণ আমাদের ওখানে 11টায় চলে যেতে হবে, কিন্তু 11টা তো এখানেই বেরিয়ে যাবে। যাই হোক, আজকে বেশি আলোচনা করা যাবে না। আর আমাদের এখানে যিনি একটু আগে সমস্যা করুন, উনি হচ্ছেন জড়জগতের দিক দিয়েও অনেক উপরে, আবার আধ্যাত্মিক জগতের দিক দিয়েও অনেক উপরে। ওনার জড়বিদ্যা আধ্যাত্মিক সব বিদ্যায় উনি পারদর্শী এবং উনি সবার কাছে উনি খুব সমাদৃত। আমি যেখানে উনি যান সেখানে ওনার গুণকীর্তন সবাই করে, কি লেকচার দিল প্রভু। হ্যাঁ, এই জন্যে উনি এখানে উপস্থিত হয়েছেন। আরও আমাদের ব্রহ্মচারী ভক্তরা এবং গৃহস্থ ভক্ত, ইস্কনের শুভাকাঙ্ক্ষী ভক্তবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সবার চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবত নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তা সন্ন্যাস জীবন হচ্ছে আমাদের এই ভক্তি জীবনের হচ্ছে সর্বোচ্চ পথ। ইস্কনে এখন গুরু হওয়া সহজ, কিন্তু সন্ন্যাস হওয়া খুব কঠিন। গুরু হতে পারে, গৃহস্থরাও গুরু হতে পারে। আমার তো সর্বসাকুম ইচ্ছা করলে গুরু হয়ে যেতে পারবে, কারণ ওনার যোগ্যতা, এবং আরও এখানে অনেকে আছে। কারণ যদি ইস্কন থেকে পাশ করে দেয় তাহলে গুরু হওয়া যাবে, ন্যাশনাল কমিটি, তারপরে ইস্কন সব হয়ে যাবে। কারণ গুরু মহারাজ চান বাংলাদেশে অনেক গুরু হোক, অনেক গুরু হোক, অনেক সন্ন্যাসী হোক। মানে গুরু মহারাজের এটা ইচ্ছা। আমাকে বলছেন তুমি লিস্ট দাও। আমি অনেক লিস্ট দিয়েছি, প্রায় 45 জনের লিস্ট দিয়েছি, তার মধ্যে গৃহস্থ ব্রহ্মচারী সবাই অনেকেই আছে। এখন এখন আমাদের যোগ্যতা থাকতে হবে, কারণ আমি নাম দিলেই তো হবে না, গুরুদেবের কৃপা লাগবে, গুরু গৌরাঙ্গের কৃপা লাগবে, তাহলে হবে। আমি লিস্ট দিতে পারি, কিন্তু গুরু গৌরাঙ্গের কৃপা থাকলে হবে। এবং মাতাজিরা অসন্তুষ্ট হবেন না, মাতাজিরাও গুরু হতে পারবেন। ইস্কনে মাতাজি গুরু পাশ হয়ে গেল, প্রায় ঝগড়া লাগছে এখন। কেউ ইন্ডিয়ানরা বলছে না মাতাজি গুরু চলবে না, আর আমাদের বিদেশি ভক্ত বলে মাতাজি গুরু হতেই হবে। তা এখন এইভাবে চলছে, তা হয়ে যাবে, মাতাজিরাও গুরু হবেন। সীতা মাতা গুরু ছিলেন, তারপরে জাহ্নবী মাতা গুরু ছিলেন, তারপরে আরো গঙ্গা মাতা গোস্বামিনী গুরু ছিলেন। সেই জন্যে মাতাজিরাও গুরু হয়ে যাবে এক সময়। বাংলাদেশ থেকেও কিছু পাওয়া যাবে হয়তো, সবাই ভাগ্য হবে না, কিন্তু গুরু হবে। তা যাই হোক, এইভাবে এই গুরু মহারাজ কৃপা করে আমাকে সন্ন্যাস দিয়েছেন এবং গুরু মহারাজ নামটা দিয়েছেন। আমরা অনেকেই আলোচনা হচ্ছিল, আমাকে বলছিলেন তোমার কোন নাম পছন্দ হয়। তা আমি বললাম যে গুরু মহারাজ আপনার যে নাম পছন্দ আমার ওই নামই পছন্দ। আমি আর নিজের কোনো কথা বলিনি। পরে অনেকেই আলোচনা করছেন, উনি বলছেন নিতাই থাকতে হবে, নিতাই ছাড়া আমি অ্যাকসেপ্ট করবো না, নিতাই থাকতে হবে। হ্যাঁ, এই জন্যে পরে গুরু মহারাজ মনের যেটা ইচ্ছা হয় ওইটাই দেন। কিন্তু আমাদের ভক্তদের কাছে, সন্ন্যাসীদের কাছে শোনেন,
যে কী দেওয়া যায়। গুরু মহারাজ এই নিয়ে প্রায় অনেকক্ষণ আলোচনা করার পরে তারপরে উনি যে নাম দেবেন ওটা আর কাউকে বলেন না। ওটা কখন বলেন? যখন যার সন্ন্যাস দীক্ষা হবে তখনই বলেন, কাউকে বলেন না। যাক, অনেক আইডিয়া ওকে শেয়ার করেন, কিন্তু গুরু মহারাজ যেটা দেবে ওইটাই দেবে। এটা কেউ মনে করবে না যে না কেন আমাদের কাছে শুনছে। যাই হোক, হয় কিছু যোগ করবে, হয় কিছু বিয়োগ করবে, তারপরে ওনার মনের ইচ্ছা যেটা সেটাই উনি সিলেক্ট করবে। তাই আমার যখন দীক্ষা হলো তখন আমি বলেছিলাম, আমি জানি না গুরু মহারাজের এত উপলব্ধি কীভাবে যে আমি বসেছি সন্ন্যাস মন্ত্র আমাকে দেবেন, এইবার বলছেন দেখি তোমার পৈতাটা। আমি পৈতাটা দেখালাম, বলে এটা তো নতুন পৈতা, পুরনোটা কোথায়? তাই আমি বললাম যে পুরনোটা ফেলে দিয়েছি। কেন? ওই পৈতায় কি তুমি এই সন্ন্যাস এই গায়ত্রী মতো জপ করেছিলে? বলে হ্যাঁ, আমাদের প্রীতিবর্ধন মহারাজ বলেছিলেন যে গোপাল মন্ত্র জপ করলেই হবে। আমি যেন জপ করে ওটা ফেলে দিয়েছি। এইবার প্রীতিবর্ধন মহারাজকে বলছেন, মহারাজ কোথায় ফেলেছেন? এখন ওই পৈতা আনতে হবে। তারপরে গুরু মহারাজ কথা শুনে উনি তো দৌড়িয়ে গেছেন, যে উনি আবার পৈতাটা আমাদের মহানন্দকে দিয়েছিলেন, আর মহানন্দ ওটা ফেলেনি, কাছে রেখেছিল। ভাগ্য ভালো, কাছে রেখেছিল। পরে উনি যে বলছে পুরনো পৈতাটা কোথায়, তাড়াতাড়ি দাও, মহারাজ গুরু মহারাজ চাচ্ছেন। তারপরে গুরু মহারাজের কাছে আনলো, বলে এটা আবার পড়লাম, এইবার তুমি গায়ত্রী মতো জপ করো। গায়ত্রী জপ করলাম, এইবার তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রটা দেবো, এবার জপ মানে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। তারপর উনি, আমি এটা 10 বার বলবো, মুখস্থ করতে হবে কিন্তু এই মন্ত্রে। ঠিক আছে, আমি 2-3 বার বললে মুখস্থ হয়ে গেছে, এখন চিন্তা নেই। তা পরে এইভাবে আমি শুধু উপলব্ধি করলাম যে উনি কি করে বুঝতে পারলেন যে আমি গায়ত্রী মন্ত্র ওইটাই জপ করি। এটা উনি কি করে, নিশ্চয়ই উনি অন্তর্যামী, উনি বুঝতে পেরেছেন যে এটা ঠিক হয়নি, এবং উনি আমাকে তাই। তারপরে সন্ন্যাস মন্ত্র দীক্ষা পেলাম, সন্ন্যাস মন্ত্র পেলাম। তো এখন যজ্ঞ হবে, সবাই বসে আছে। তারপরে আমি গুরু মহারাজ অনেক কথা বললেন আমাকে। তার মধ্যে আমি জিজ্ঞাসা করলাম, গুরু মহারাজ এতদিন তো আমি আপনার কৃপা আশীর্বাদে সারা বাংলাদেশে প্রচার করেছি, এখন আপনি আমাকে সন্ন্যাস দীক্ষা দিলেন, এখন আমি বাংলাদেশে যে কী করব? কেন? বাংলাদেশে হরিনাম প্রচার করব। তা আমি বললাম যে হরিনাম প্রচার করবো। হ্যাঁ, তা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে বলেছিল নবদ্বীপের ঘরে ঘরে যে হরিনাম প্রচার করো। আমি তোমাকে বলছি যে তুমি নবদ্বীপে নয়, শুধু বাংলাদেশের ঘরে ঘরে এবং সারা পৃথিবীতে হরিনাম প্রচার করো। তা আমার গুরু মহারাজ আশীর্বাদ করলেন, আর বললেন কি যে মহাপুরুষ পার্শ্বদের যে তীর্থস্থান আছে সেই তীর্থস্থানের উন্নতি হতো। এটা আমাদের ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজকেও বলেছেন। তা তীর্থস্থানকে উদ্ধার করতে হবে এবং সেখানে স্থাপনা তৈরি করতে হবে। যেটা ইসকনের আন্ডারে আছে সেটা তো হচ্ছেই, আর যেটা ইসকনের আন্ডারে নাই সেখানে আমাদের সহায়তা করতে হবে। সেখানে আমি কী সহায়তা করবো? সেখানে হয়তো বিগ্রহের ভোগ রন্ধন ঘর নেই, সে রন্ধনশালা তৈরি করতে হবে। অনেক সময় নাট মন্দির নেই, নাট মন্দির তৈরি করতে হবে। অনেক সময় বিগ্রহ মন্দির জরাজীর্ণ অবস্থা হয়ে যায়, ওইটা রিপেয়ার করতে হবে। অনেক সময় টয়লেট বাথরুম নেই, এগুলো তৈরি করতে হবে। তুমি চিন্তা করো না, টাকা আমি দেবো। চিন্তা করো, টাকা আমি পাঠাবো। ভক্তিবদ্ধ চ্যারিটি ট্রাস্ট আছে আমাদের, এটা আমার ইচ্ছা যে চৈতন্য মহাপ্রভু পারিষদ বর্গ এবং চৈতন্য মহাপ্রভু যারা মহাজনরা আছে তাদের এই আবির্ভাব স্থলে এগুলো চিহ্নিত করে সুরক্ষিত করা আমার ইচ্ছা। এই জন্য আমি তোমাকে বলছি তুমি এটা দেখবে। তা এইভাবে গুরু মহারাজ বললেন, ঠিক আছে গুরু মহারাজ আপনার
আদেশ পালন করার চেষ্টা করব। আর গুরু মহারাজ এবার 3 দিন ধরেই, অধিবাসের দিন, তারপরে ওনার আবির্ভাবের দিন এবং তার পরের দিন, 3 দিন ধরেই হরিনামের গুরুত্ব সম্বন্ধে বলেছেন। আমি এবং দেখিনি, কারণ উনি বারবার বলেছিলেন আমাদের শুদ্ধভাবে হরিনাম করতে হবে। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহারাজ বলছেন যে গুরুমা যেটাই বলেছিলেন, মহারাজ বলছেন যে কৃষ্ণের চরণে অপরাধ করলে আমি রক্ষা করতে পারবো, কিন্তু নামের চরণে অপরাধ করলে আমি রক্ষা করতে পারবো, মহারাজ বলছিলেন। তাই জন্যে উনি হরিনামকে গুরুত্ব দিচ্ছেন। কারণ আর আমাকে আরেকটা কথা বলেছিলেন, তুমি সন্ন্যাস গ্রহণ করলে, আমি তোমাকে সন্ন্যাস দিলাম, তুমি সবাইকে নিয়ে মিলেমিশে চলবে এবং তুমি কখনো অহংকারী হবে না, তুমি সবসময় বিনয়ী থাকবে এবং সবার সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে সংগঠনকে আরো শক্তিশালী করবে। এটা আমার তোমার তা এই জন্য আমি যেখানেই যাই সেখানে যে হরিনামের বিষয়ই বলি। এই কদিন যখন যেখানেই গিয়েছি সেখানেই হরিনাম বিষয়ে আমি বলছি, কারণ হরিনাম করা মানে ভগবানকে ডাকা, ভগবানকে ডাকা। আমাদের ভগবানকে ডাকছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হরিনাম করছি, ভগবানকে ডাকছি, ভগবানকে ডাকছি। কিন্তু ভগবানকে ডাকার আগে আমাদেরকে প্রার্থনা করতে হবে। গুরুদেব, গৌরাঙ্গ মহাপ্রভু, বৈষ্ণবদের কাছে প্রার্থনা করতে হবে, তুলসী মহারাজের কাছে প্রার্থনা করতে হবে নিষ্কপটভাবে। হে গুরুদেব, হে চৈতন্য মহাপ্রভু, হে বৈষ্ণবগণ, হে তুলসী মহারানী, আমি যেন শুদ্ধভাবে হরিনাম করতে পারি। আমরা যদি 16 মালা জপ করি, এই জন্য আমাদের বলা উচিত আমরা যেন, আমি যেন ভালোভাবে বা শুদ্ধভাবে যেন কমপক্ষে 16 মালা জপ করতে পারি এই সময়ের মধ্যে। তা এটা প্রার্থনা করতে হবে নিষ্কপটভাবে, কপটতা সহকারে করলে হবে না, কপটতা সহকারে করলে হবে না। আপনি ঠিক সময় 16 মালা জপ করতে পারবেন না, নিষ্কপটভাবে প্রার্থনা করতে হবে। হ্যাঁ, গুরু গৌরাঙ্গ তুলসী মহারানী কৃপা করলেই না হয় আমরা পারবো ভালো জপ করতে, না পারবো না। এই জন্য প্রার্থনা করতে হবে নিষ্কপটভাবে। এই জন্যে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছিলেন যে মন যদি ইন্দ্রিয় তৃপ্তির দিকে থাকে তাহলে আমাদের পক্ষে 16 মালা জপ করা কঠিন হয়ে যাবে। ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে ভালো খাইব, ভালো করিব, ভালো চড়িব, অনেক কিছু আছে, ভালো বিছনায় ঘুমাবো, ভালো ভালো ভালো, এইটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। মন যদি ইন্দ্রিয় তৃপ্তির দিকে থাকে তাহলে আমাদের পক্ষে 16 মালা জপ করা কঠিন হয়ে যাবে। মন যদি ভগবানের চরণারবিন্দে অর্পিত থাকে, 16 মালা নয়, প্রত্যেকটা অক্ষর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সময় আমরা প্রকৃত টেস্ট পাব। যদি প্রকৃত টেস্ট পাই তাহলে হরিনাম করার সময় আমরা ঘুমিয়ে পড়ব। আমাদের ভক্তিপ্রিয় মহারাজ বলেছিলেন, হরিনাম করার সময় যদি আনন্দ পাই তাহলে আমরা ঘুমিয়ে পড়ব, আর যদি হরিনাম করার সময় দুঃখ পাই তাহলে ঘুমাবো না। আনন্দ মানে হ্যাঁ আমি ভালো হরিনাম জপ করছি, এটা আনন্দ, এই আনন্দে ঘুমিয়ে পড়ব। আর
এই যে যেভাবে হরিনাম করছি এর থেকে আরো ভালোভাবে হরিনাম করতে হবে। আমার ভালো হরিনাম হচ্ছে না, আমার আরো আরো ভালো হরিনাম করতে হবে। আমার দুঃখটা হচ্ছে না। তা এরকম থাকলে, মনটা থাকলে আমাদের ঘুম আসবে না। আমরা ঘুমাই তো আনন্দে ঘুমাই, দুঃখে ঘুমাই। দুঃখ থাকলে ঘুম আসবে না, আনন্দ থাকলে ঘুম আসে। এই জন্য আমাদের হরিনাম করছি, আমাদের দুঃখ প্রকাশ করতে যেভাবে করছি এর থেকে আরো ভালোভাবে, আমরা ভালোভাবে হচ্ছে না, এর থেকে আরো ভালোভাবে করতে হবে, শুদ্ধভাবে করতে হবে। এই দুঃখ আমার থাকতে, যে ভালো হচ্ছে না এই দুঃখ থাকতে হবে, ভালো করতে হবে এই আশা থাকতে হবে, তাহলে ভালো হবে, ঘুম আসবে। এই জন্য আমাদের গুরুমাদের কথা, মন যদি ইন্দ্রিয় তৃপ্তির দিকে থাকে তাহলে আমাদের পথে ষোলমালার জপ করা। মন যদি ভগবানের চরণে যদি থাকে তাহলে কোনো কিছু থাকবে না, শুধু ভগবানের চরণেই মনটা থাকবে, অন্য কিছুর প্রতি মন থাকবে না। বাড়ি ঘর, অফিস আদালত, স্ত্রী পুত্র, কারোর প্রতি কোনো খেয়াল থাকবে, শুধুমাত্র হরিনামের প্রতি আমার আসক্তি থাকবে। আসক্তি আনতে হবে হরিনামের প্রতি। আসক্তি যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভগবানের চরণগন্ধের মনটা থাকবে, আসক্তি। কারণ আমরা আমাদের টেস্ট পাই না, এই জন্য ঘুমিয়ে পড়ি। প্রসাদ সামনে করে কেউ ঘুমায় দেখেছেন? যে প্রসাদ দিয়েছে একটু ঘুমিয়ে পড়ি, তারপরে প্রসাদটা করি না। প্রসাদের কথা শুনে আগেই বসে পড়ি, যে আগে আগে বসলে বেশি পাওয়া যাবে আইটেম, পরে গেলে পাবো হয়তো আইটেম আর থাকবে না। পাবো প্রসাদ, পাবো, প্রসাদের কোনো অভাব নেই, কিন্তু সব আইটেম পাবো না। কিন্তু এই কারণ প্রসাদের প্রতি টেস্ট আছে, মানে স্বাদ পাচ্ছি আমরা, এই জন্য ওটা ঘুমাই যাবে। আর ছিল ভক্তির স্বামী গুরু মহারাজ কি বলেছেন, শুদ্ধ ভক্ত হওয়ার সরল পন্থা হচ্ছে শুদ্ধভাবে কমপক্ষে 16 মালা জপ করা। যে শুদ্ধভাবে কমপক্ষে 16 মালা জপ করবে সে শুদ্ধ ভক্ত হবে, অন্তিমে সে ভগবদ্ধামে যাবে। আর শুভক স্বামী গুরু মহারাজ কি বলেছেন? উনি বলেছেন মঙ্গলারতির আগে যদি 16 মালা জপ করা যায় সবচেয়ে ভালো জপ হবে। এটা কঠিন ব্যাপার, কিন্তু জপ করতে হবে। মঙ্গলারতির আগে না পারলেও 7টার আগে কমপক্ষে 16 মালা জপ করা আমাদের উচিত। আমাদের যদি 16 মালা জপ হয়ে যায় দেখবেন শরীরটা হালকা হয়ে গেছে। একটু আগে ঘুমাবেন, আগে উঠবেন। কারণ আমরা অনেক সময় টেলিভিশন দেখতে দেখতে, আর এখন তো হাতের মধ্যে টেলিভিশন, মোবাইল, এই শুয়ে শুয়ে মোবাইল দেখি, কখন যে সময় পার হয়ে গেছে বুঝতেই পারি না। তখন ঘুমাতে লেট হয় না। যখন ঘুমাবেন তখন মোবাইলটাও অফ করে ঘুমাবেন বা সাইলেন্ট করে ঘুমাবেন। তো দেখতে দেখতে ঘুমাবেন না, তাহলে দেখতে দেখতে ঘুম আসবে না। তো এমন একটা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যায় যে দেখতে হলে আরও দেখি, এই জন্য আর ঘুম আসে না। তা ওটা আপনার যদি ভাগবতম পড়তে চান, মনে হয় যে আরো পড়ি তাহলে ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হবে না। যদি হরিনাম করেন মনে হয় আরো করি করতে থাকেন, যত ঘুম আসবে। কিন্তু হরিনামের মালা ধরবেন, দেখবেন এই এক মালা জপ করতে পারবেন, ঘুমিয়ে পড়বেন। আর ভাগবতম পড়তে থাকেন, দেখবেন কিছুক্ষণ পড়ার পরে ঘুম চলে যাবে। এরকম না, আমাদের কি করতে হবে? আমাদের নিষ্ঠা সহকারে কমপক্ষে 16 মালা জপ করতে হবে। গুরুদেব কি বলেছেন? 4টা নিয়ম পালন করতে হবে, 10 বোঝা নামকবাদ বর্জন করতে হবে, কমপক্ষে 16 মালা জপ করতে হবে, গীতা ভাগবত চৈতন্য পাঠ করতে হবে। তারপরে কি করতে হবে? আমার প্রচারে সহায়তা করবে। এটা হচ্ছে গুরুদেবের নির্দেশ। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও না। আমরা যদি এই সবগুলো ঘুমানোর আগে গুরু গৌরবের কাছে প্রার্থনা করি, বৈষ্ণবদের সাথে প্রার্থনা করি, তাহলে কিন্তু আমরা ভালো 16 মালা জপ করতে পারব। কিন্তু জপ যদি ভালো না হয় তাহলে আমাদের কোনো কিছুই ভালো হবে না। জপ ভালো হবে, আপনি ভাগবত পাঠ করতে পারবেন, গীতা পাঠ করতে পারবেন, আপনি সাধু সঙ্গ করতে পারবেন, আপনি সব কিছু করতে পারবেন। আর জপ যদি ভালো না হয় তাহলে মন ভালো থাকবে না। এই জন্য হরিনাম কলিযুগের যুগধর্ম,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ এবং কীর্তন করতে হবে প্রত্যেক নিত্যম ভাগবত সেবায়, প্রত্যেকদিন ভাগবত পড়তে হবে, প্রত্যেকদিন গীতা পড়তে হবে, অল্প অল্প করে। আমাদের সময় যেমন আছে সেরকম একটা রুটিন করে নিতে হবে, সেখানে পড়তে হবে, সাধু সঙ্গ করতে হবে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে নির্দেশ দিয়েছিলেন নবদ্বীপের ঘরে ঘরে যে হরিনাম প্রচার করে। তারা প্রত্যেকদিন যেত হরিনাম প্রচার করত। কেউ ভালোবাসত, কেউ ভালোবাসত না। যারা ভালোবাসত না তাদেরকে, যাদের হরিনাম করে সেই জন্য তাদের পায়ে ধরছে, তোমরা হরিনাম করো, এইভাবে হরিনাম করো। তা আমাদেরও উচিত এই আমাদের আশেপাশে যারা আছে তাদের বাড়িতে যেয়ে তাদেরকে অনুরোধ করা, তাদেরকে কাছে প্রার্থনা করা আপনারা হরিনাম করুন। তাহলে তারা হরিনাম করবে, একদিন না হলে করবে না, 2 দিন যাবে করবে না, 3 দিনের দিন তারা করবে। হরিনাম জপ করবে। হরিনাম করলে কি হয়? পাপ বিনষ্ট হয়। হরিনাম শুনলেও পাপ বিনষ্ট হয়। আর শুদ্ধভাবে হরিনাম করলে কৃষ্ণ প্রেম লাভ। এই জন্যে আর আমাদের কি করতে হবে? কৃষ্ণের উপদেশ এই গীতা সবাইকে দিতে হবে, যে তোমরা যার গীতা নেই সে গীতা নেবে, পড়বে। কারণ অনেক সময় আমাদের একটা ধারণা আসছে, সবাই সাধারণ লোকের ধারণা, গীতা পড়লে ছেলে সন্ন্যাসী হয়ে যাবে, আমাদের কি হবে, এই একটা ধারণা। কিন্তু গীতা পড়লে ত্যাগ হয় না। তো অর্জুন কি সব ত্যাগ করে দিয়েছিল? হ্যাঁ, অর্জুনের গীতা পড়ার আগে অর্জুনের কিছু ছিল? সব হারিয়েছিল। রাজ্য হারিয়েছিল, তাদের শুধু সম্পদ ছিল, সব হারিয়েছিল। এমনকি বনবাসে যেতে হয়েছিল তাদেরকে, সব কিছু ছেড়ে। আর যখন কৃষ্ণকে গুরু হিসেবে মানলো, কৃষ্ণ যে নির্দেশ দিলেন সে নির্দেশ পালন করলো, আর সব কিছু ফিরে পেল। তাদের কি অর্জুনের লস হয়েছিল? অর্জুন গীতার জ্ঞান পাওয়ার পরে অর্জুনের লাভ হয়েছিল, সব যোগ হয়েছিল, বিয়োগ হয়নি। এবং ভগবান যেভাবে নির্দেশনা দিয়েছিলেন, অর্জুন সেই ভগবানের নির্দেশনাগুলো পালন করেছে। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করবে, কারণ গুরুর নির্দেশ। সেজন্য আমাদের গুরুদেব যে নির্দেশ দিয়েছেন আমরা ওটা পালন করি, তা আমরাও আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। কিন্তু আমরা যদি গুরুর নির্দেশ পালন না করি তাহলে আমাদের পক্ষে গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব নয়, ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয়। দেখুন, আমরা যদি ভগবানের ভক্ত হই, কলিযুগে ভগবানের ভক্ত হওয়ার সরল পন্থা হচ্ছে হরিনাম জপ কীর্তন করা। আমরা শুদ্ধভাবে হরিনাম জপ এবং কীর্তন করি, তাহলে ভগবানের ভক্ত হতে পারবে। আর তখন ভগবানের ভক্ত হয়ে গেলে ভগবান তার ভক্তকে যেভাবে হোক সহায়তা করবে। সে বৈধ হোক ভাবে হোক, অবৈধভাবে হোক সহায়তা করবে। যেমন অর্জুনকে করেছিল, পঞ্চ পাণ্ডবদের করেছিল। সব কিছু কি বৈধভাবে করেছিল? অবৈধও ছিল। হ্যাঁ, কর্ণের রথ দেবে গেছে, রথ তুলতে গেছে, আর অর্জুনকে বলছে মারো ওকে। কর্ণ বলছে এটা তো অবৈধ, আমাকে মারছে, এটা তো অবৈধ। তা বলছে তোমরা যে অবৈধ কাজটা তোমরা আগে করেছো, অভিমন্যুকে তোমরা 7 মহারথী একসঙ্গে মেরেছো, এটা কি বৈধ? এটা অবৈধ ছিল না? অর্জুন দেরি করো না, মারো ওকে। গুরু বলে নির্দেশ দিয়েছেন, মানে ভগবান নির্দেশ দিয়েছেন, আর অর্জুন মেরে দিয়েছে। তারপর দুর্যোধনকে শিখিয়ে দিলেন ভীমকে, উরুতে মারো, কারণ জানেন উরুতে মারলে উরু ভঙ্গ হবে। তার ভীমের কি শক্তি ছিল? না, গায়ে অনেক শক্তি ছিল, কিন্তু কৃষ্ণ বলে দিলেন এটা অবৈধ। তো বলছে না, এটা মারতে হবে তোমার। ভগবান যেটা বলেছেন সেটা তার ভক্তরা করছে, আর এই জন্য গুরু যেটা বলবে সেটা আমাদের করতে হবে। তাহলে আমাদের অবশ্যই আমাদের জয়লাভ হবে, আমাদের সবকিছু হবে, আমরা সবকিছু পাবো। এই জন্য বলা হয় গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়ায় আর না করিও মনে আসে। গুরুদেব যা বলেছেন আমাদের সেইগুলো করতে হবে। কি 4টা নিয়ম কঠিনভাবে পালন
আমরা 4টে নিয়ম সবাই জানি, না মুখস্থ করলে দীক্ষা হতো না, মুখস্থ হলে সবাই 4টে নিয়ম। আর দশমীয় নামানুপাত বর্জন, কমপক্ষে 16 মালা জপ প্রত্যেক দিন। তারপরে নিত্যম ভাগবত সেবায়, প্রত্যেক দিন সকালে ভাগবত করতে হবে। তারপরে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, মঙ্গল আরতি করতে হবে, গুরু পূজা করতে হবে। তারপরে গুরুদেবের প্রচারে সহায়তা করতে হবে। এইগুলো যদি আমরা করি, এগুলো করতে 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 আমরা অন্তিমে ভগবানের কৃপা পেয়ে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো এবং ভগবান ধামে আমরা যেতে পারবো। কিন্তু আমাদের তো চেষ্টা তো করতে হবে। হ্যাঁ, অনেক বলে প্রভু আমি তো করছি কিন্তু ভালো হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, এইরকম অনুভূতি থাকা উচিত, আমি করছি ভালোভাবে করতে পারছি, আরো ভালো করা উচিত, এইরকম মনোভাব থাকা উচিত। না, আমি ভালো করছি, আমি মঙ্গলারতি করি, একদিনও মিস দেই না, আমি মঙ্গলা থেকে 16 মালা জপ করি, আর অন্যরা করে না তাদের প্রতি হিংসা করি। হ্যাঁ, আমি শুদ্ধ ভক্ত, তোদের শুদ্ধ ভক্ত, আমি করছি, এরকম মনের ভাব থাকলেও হবে না। আমি করছি, অন্যরা করছে না, এই জন্য তাদেরকে হিংসা করছি, এটা করা যাবে। তাহলে গর্ব হবে, হ্যাঁ আমি করছি, আমি করছি, এটাও একটা অহংকার। তাই জন্য অন্যদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে যেটা আমার দেখে দেখে অন্যরা শেখে। আমরা বলতে হবে, কিন্তু না আমাদের দেখে শেখে। অনেকে দেখে শেখে, শুনে শেখে, আর ঠেকে শেখে। তা আমরা কোনটা শিখবো? দেখে দেখে শিখবো, তাহলে শুনে শিখবো, ঠেকে শিখবো না। তখন অনেক সময় হয়ে থাকে এরকম। যাই হোক, তা আমরা গুরুদেবের যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমাদের ঠিকমতো পালন করতে হবে। কলিযুগের যুগতম হরিনাম, হরিনাম ঠিকমতো করতে হবে। হরিনাম করলেই পাপ তো বিনষ্ট হবে, তারপরে কৃষ্ণ প্রেম আস্তে আস্তে হবে, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। তাই আমাদের আর আজকে সময় নেই, আমাদের চলে যেতে হবে। তা মহারাজের কৃপা আসে, আমি আবার আসবো, তাড়াতাড়ি আসবো, আসে আমি আগে থেকে বলবো, এসে আমি এখানে আসবো। আমি তো এখানে মাঝে মাঝে আসি, কয়েকদিন আগে আসার কথা ছিল, আসতে পারিনি। আমি যখন এই দিক দিয়ে যাই তখন এখানে আসি। তা যাই হোক, আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না, আবার যখন আসবো তখন এখানে 2-1 দিন থেকে গৌর কথা বলবো। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। দেখছেন ওনার সামনে ভগবত গীতা আছে, আর